ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে লালমনিরহাট ১ আসনে পরাজিত ও জামানত হারানো স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ। তার নেতৃত্বাধীন সকল প্রতিষ্ঠানের মধ্যে সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিহাব মার্ট থেকে বিনা নোটিশে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। আমি মোহাম্মদ রেজাউল করিম। আমি শিহাব মার্টে 2025 সালের 14 জুলাই আমাকে একটা নিয়োগপত্র প্রদান করা হয়। এই নিয়োগপত্রে উল্লেখ ছিল যে আমার সাপ্তাহিক ডিউটি থাকবে হলো 6 দিন। সেক্ষেত্রে আমাকে ডিউটি করায় নিয়েছে 7 দিন এবং আমার 12 ঘন্টা ডিউটির জায়গায় 16 ঘন্টা ডিউটি করায় নিয়েছে। এবং এইখানে আমার অ্যাপয়েন্টমেন্টে লেখা আছে যে ওনারা যদি আমাকে চাকরিচ্যুত করে বা আমি যদি চাকরি থেকে বা চাকরি বাদ দেই, সেক্ষেত্রে ওনারা আমাকে নোটিশ করবে বা আমি 1 মাস আগে ওনাদেরকে জানাবো। সেক্ষেত্রে ওনারা আমাকে কিছুই বলেনি, হুট করে আমাকে বলতেছে যে আমার চাকরি নেই। আমাকে কাজ করাইলো শিহাব মার্টে 2 মাস, পরে দোকানে কাজ করাইলো লেবারের কাজ, মনে করেন যে সেক্ষেত্রে আমাকে প্রতিদিন 4 ঘন্টা অতিরিক্ত খাটনি করায় নিয়েছে। সেটা বিল আমি এখন দাবি করতেছি এবং সাপ্তাহিক 1 দিন বেশি করে আমাকে কাছে ডিউটি করায় নিয়েছে, সেটা দাবি করতেছি এবং বিনা নোটিশে আমাকে ওনারা চাকরিচ্যুত করলো। সেক্ষেত্রে আমি 1 মাসের বেতন দাবি করতেছি। ভুক্তভোগী কর্মীদের অভিযোগের মাধ্যমে জানা গেছে, নিয়োগপত্রে উল্লেখিত নিয়ম না মেনে হঠাৎ করেই কর্মী ছাঁটাই করেছেন তারা। শিহাব মার্টের এক্সিকিউটিভ আইটি অপারেটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া এলাকার রেজাউল ইসলাম, কিন্তু চাকুরিতে যোগদানের 2 মাস পার না হতেই তাকে আইটি অপারেটর পদ থেকে ট্রান্সফার করে নিয়ে আসেন শিহাব ডিজিটাল সাইনে। নিয়োগপত্রে 12 ঘন্টা ডিউটির কথা উল্লেখ থাকলেও রেজাউল ইসলামকে খাটানো হয়েছে 16 ঘন্টা। পাশাপাশি সপ্তাহে 1 দিন ছুটি থাকলেও তাকে শুক্রবারেও কাজ করিয়ে নিয়েছে শিহাব মার্টের কর্তৃপক্ষ। এখন অতিরিক্ত যে আমার খাটনি হয়েছে সেই হিসেবে আমার 6 মাসে 720 ঘন্টা হয়। সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট দাঁড়াইছে 48,000 টাকা এবং আমাকে বিনা নোটিশে তারা যে চাকরিচ্যুত করলো, সেক্ষেত্রে আমি 12,000 টাকা প্রাপ্য হব এবং সপ্তাহে যে 1 দিন করে বেশি করে করছে, ডিউটি করায় নিয়েছে, সেটার টাকা আমি প্রাপ্য হব। সেটা হচ্ছে যে নিয়োগের কাগজ অনুযায়ী আমি এটা প্রাপ্য। ঠিক আছে, এই অনুযায়ী আমি তাদের কাছে 72,000 টাকার মতো এখনো প্রাপ্য আছি। গত 18ই জানুয়ারি কোনো রকম নোটিশ ছাড়াই রেজাউল ইসলামকে চাকরি থেকে সরাসরি অব্যাহতি প্রদান করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর নূরনবী আহমেদ। চাকরিচ্যুত হওয়ার পর রেজাউল ইসলামের পাওনা মজুরি দেওয়ার সময় অতিরিক্ত সময়ের কাজের বেতন এবং ছুটির দিনে কাজ করার প্রাপ্য সম্মানই দেয়নি প্রতিষ্ঠানটি। কোনো রকম নোটিশ ছাড়াই কর্মী ছাঁটাইয়ের বিষয়ে জানতে শিহাব এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর নূরনবী আহমেদের সাথে দেখা করতে গেলে তার দেখা পাওয়া যায়নি। পরে তাকে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শিহাব গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টর সাহেব, ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছিলাম এবং এই হিসাবগুলো ওনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছিলাম। দেওয়ার পরে ওনাকে ফোনে যখন আমি যোগাযোগ করি, উনি বিভিন্ন ধরনের কথাবার্তা এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা বলে এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আমার প্রতি কোনো পাত্তা না দিয়ে উনি ফোনটা কেটে দেয় আমার। পরবর্তীতে আর কোনো যোগাযোগ হয়নি এবং আমি মেসেজ দিলেও উনি সিন করেননি। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।